আপনারা আমাকে নির্বাচিত করেছেন, মাস দুয়েক হয়েছে আমি দায়িত্ব গ্রহণ করার। ইতিমধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আমরা বসেছি, বিভিন্ন কথাবার্তা হয়েছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, একটা অঞ্চলকে আলোকিত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষার কোনো বিকল্প নেই। আমি এই শিক্ষা প্রতিষ্ঠান এই তিলে তিলে গড়ে যারা তুলেছেন, যারা উদ্যোগ নিয়েছিলেন, আজকে তারা দুনিয়াতে নাই, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা বর্তমানে সংশ্লিষ্ট আছেন তাদের হায়াত এবং তাদের সুস্বাস্থ্য কামনা করছি। আমার মনে হলো যে এটা একটা ওয়েল ডিসিপ্লিন প্রতিষ্ঠান। ফলাফল আমি শুনি নাই, জানি নাই। তো আশা করি এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মহোদয় এবং শিক্ষকবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় এই শিক্ষা প্রতিষ্ঠান থানার মধ্যে, উপজেলার মধ্যে একটি সুনামধন্য প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানের কথা আমি জানি, আমি শুনেছি। এই প্রতিষ্ঠানে একটা বিল্ডিং ইতিমধ্যে একতলা বিল্ডিং হয়ে গেছে। আমরা চেষ্টা করব পর্যায়ক্রমে এটাকে চারতলা বিল্ডিংয়ে রূপান্তরিত করার। এই প্রতিষ্ঠান এমন এক জায়গায় অবস্থিত, গুরুত্বপূর্ণ পয়েন্টে, যেখানে স্কুলের পাশাপাশি কলেজ প্রতিষ্ঠা করার খুবই প্রয়োজন রয়েছে। আমি চেষ্টা করব স্কুলকে স্কুলের পাশাপাশি কলেজে রূপান্তরিত করা। এই ক্ষেত্রে আমার সহযোগিতার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। সংসদ অধিবেশনে উপস্থিত হওয়ার আগে আমি শেওলা জকিগঞ্জ রাস্তা সম্পর্কে আবেদন করে দিচ্ছি এবং আপনারা শুনে খুশি হবেন। হয়তো সামান্য সময় সাপেক্ষ ব্যাপার। আমার সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে শেওলা থেকে জকিগঞ্জ পর্যন্ত এই রাস্তাকে এলজিডি থেকে নিয়ে এটাকে রোডস অ্যান্ড হাইওয়ের অধীনে প্রশস্ত এবং একটা উন্নত মানের রাস্তায় করে দিতে। আপনাদের একদম গ্রাম বাড়ি বাড়ির উন্নয়ন থেকে নিয়ে মহল্লা মহল্লায় উন্নয়ন থেকে নিয়ে প্রতিটি বিষয়ে আমরা দেখার মন মানসিকতা নিয়ে এগুচ্ছি। আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই। উন্নয়ন শুধু একজন চাইলেই হবে না, সরকার দিলেও হবে না। আমাদের দেশে বেড়া দান খেয়ে ফেলে। উন্নয়নগুলো আসতে আসতে আমাদের হাতে আসতে আসতে এগুলো ছোটো হয়ে যায়। এই দুর্নীতি, আমাদের অ্যাডভোকেট মোশতাক সাহেব বলেছেন যে আমি কত বছর আগে বলেছিলাম যে এখানে সুশাসন প্রতিষ্ঠা করে। আমাদের ওসি সাহেব এখানে আছেন। আমি থানার কোনো ব্যাপারে হস্তক্ষেপ করি না, আমার লজ্জা লাগে। আমি কে মামলা দিবেন, কার মামলা রাখবেন, কার মামলা রাখবেন না, এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমার কোনো হস্তক্ষেপ নেই। কিন্তু ন্যায়কে অন্যায় বানানো, অন্যায়কে ন্যায় বানানো এবং মজলুম যারা বঞ্চিত হচ্ছে তাদের পাশে আমি তখনও ঘোষণা দিয়েছি, ইলেকশনের আগে, এখনো ঘোষণা দিচ্ছি, আমি আসছি। আমাদের দায়িত্ব হচ্ছে আমরা সুশৃঙ্খল জাতি হিসাবে সুশৃঙ্খল হয়ে গড়ে উঠব। এই শিক্ষার প্রয়োজনটা কি? মানুষ হওয়ার জন্য। যারা জন্মের পরে মা বাবাকে মানতে শিখে না, আদব শিক্ষা পায় না, তরবিয়ত পায় না, মানবতাবোধ যারা জেগে উঠে না, এই পশুত্ববাদকে দূর করার জন্যই শিক্ষার আলোর প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে হোক স্কুল, হোক মাদ্রাসা, হোক কওমি মাদ্রাসা, সকল প্রতিষ্ঠানকে আমি একটি আলোক পত্রিকা মনে করি। অতএব এই স্কুলের উন্নয়নের জন্য যে যে বরাদ্দের প্রয়োজন, আপনাদের বৃহত্তর এলাকা, এমনকি জকিগঞ্জের প্রত্যেকটি বাজারকে সুনিয়ন্ত্রিত করার জন্য, সুশৃঙ্খল করার জন্য সিএনজি বা ওই যে অটোরিকশা যেগুলো রয়েছে সেগুলোর জন্য স্ট্যান্ড করার চিন্তা। এই ঈদগাহ বাজারে আমি চেয়ারম্যান সাহেবকে বলেছি যে একটু মাটি ভরাট করে দিলে এখানে সিএনজিগুলো শৃঙ্খলার সাথে তারা দাঁড়াতে পারবে, যাতে রাস্তাতে যানজট সৃষ্টি না হয়। এত দূর পর্যন্ত আমরা চিন্তায় আছি। আমাদের জন্য দোয়া করেন। যদি আল্লাহ, আমি জানি না আগামীকাল আমার জন্য কি ফয়সালা রয়েছে, এটা তকদিরের বিষয়। যদি সুস্থভাবে দায়িত্ব কন্টিনিউ করা সম্ভব হয় তাহলে পর্যায়ক্রমে প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের অন্তরে রয়েছে। আপনারা আশা করি আপনারা বঞ্চিত হবেন না। আমি আরেকটি কথা বলি, আমি স্বপ্ন নিয়ে ঘুরতেছি না যে আমি বুট ব্যাংক তৈরি করবো, আগামীতে আমি বুট করব। 5 বছরের হায়াতের গ্যারান্টিও আমার কাছে নেই। মান ইজ্জত আল্লাহ দিয়েছেন, আপনারা মহব্বত করেছেন। যারা বুট দেন নাই তাদের প্রতি আমার কোনো
উষ্মা নেই, কোনো দুঃখ নেই, জন্য যেটার নাম ভোট নির্বাচন, এখানে পছন্দ অপছন্দের ব্যাপার থাকবে। আমার অনেক কর্মীরা অনেকের ক্ষেত্রে মনে কষ্ট পেয়েছেন, আমি ছেড়ে দিয়েছি, আপনারা ছেড়ে দিবেন। আমাদের এখন দায়িত্ব হচ্ছে, আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছেন আমাদের কাজ আঞ্জাম দেওয়া। সংবর্ধনা আমি নেই না এই জন্য যে সংবর্ধনা তো আমি পাবো সেদিন যেদিন আপনাদের জন্য কিছু একটা করতে পারবো। আর সংবর্ধনার প্রয়োজন আমার সেদিন যেদিন শুনবেন আমি দুনিয়াতে নাই, সেদিন আমার জন্য দুপুরটা চোখের পানি ছাড়বে। এটি হবে আমার প্রার্থী। আল্লাহ আমাদেরকে সুস্থভাবে, সজ্ঞানে, সঠিকভাবে জনসেবা করার তৌফিক দান করুন।